হ্যালো ভিউয়ার্স, প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপডেটের অংশ হিসাবে আগামী 10/7/2025 সালে এসএসসি ও সম্মান পরীক্ষার রেজাল্ট দিতে চলছে। প্রত্যেক শিক্ষার্থী যাতে সহজ এবং সুন্দরভাবে সবার আগে তার রেজাল্টগুলো পেতে পারে, তারই লক্ষ্যে আমার এই ভিডিওটা তৈরি। সারা বাংলাদেশে 11টি বোর্ডের অধীনে রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে। এই 11টা বোর্ডের অধীনে আলাদা আলাদা সিস্টেমের মাধ্যমে কীভাবে এসএমএসের মাধ্যমে রেজাল্টগুলো শিক্ষার্থীরা পাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি ঢাকা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিয়েছেন তারা এসএমএসের মাধ্যমে কীভাবে পাবেন, এবং ঢাকা এবং চট্টগ্রাম বোর্ডের অধীনে যারা দিচ্ছেন তারা কীভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লিখতে হবে এসএসসি, অর্থাৎ বড় হাতের অক্ষরগুলো দিতে হবে, তারপর এক গড় একটা ফ্যাশ, তারপর প্রত্যেক বিভাগের প্রথম 3টা অক্ষর বড় হাতের, যেমন ঢাকা হবে DHA এবং বরিশালের হবে CSI। তারপর রোল নাম্বার দিতে হবে, তারপর 16,222 সেন্ড করে দিতে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক স্ক্রিনটা দেখে দেখেও এটা করতে পারবেন। এরপরে 3 এবং 4-এ আছে রাজশাহী এবং যশোর। রাজশাহী এবং যশোর বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিচ্ছেন তারা ঠিক একইভাবে এসএসসি ফ্যাশ, তাদের বোর্ডের প্রথম 3টি অক্ষর, যেমন রাজশাহীর যারা আছে তারা লিখবে RAG, এবং যশোরে যারা আছে GES, একগর ফ্যাশ রুল, এবং পাঠিয়ে দিতে হবে 16,222। এরপর কুমিল্লা এবং সিডলেট বোর্ডের অধীনে যারা আছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তারা যদি এসএমএসের মাধ্যমে রেজাল্টটা পেতে চান তাদের প্রথমেই দিতে হবে এসএসসি, সবগুলো অক্ষর কিন্তু বড় হাতের ফ্যাশ, তারপর বোর্ডের প্রথম 3টা অক্ষর, কুমিল্লার হবে COM এবং সিলেটের হবে SYL ফ্যাশ, এরপরে রুল, এরপরে 16,222। প্রত্যেকটি অক্ষর কিন্তু বড় হাতের দিতে হবে। বরিশাল এবং দিনাজপুরে যারা পরীক্ষা দিয়েছেন তারা রেজাল্টটা পেতে ঠিক একই রকম, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। বরিশালে হবে SAC BAR স্পেস রোল নাম্বার 16,222, দিনাজপুরে DSAC ফ্যাশ, এরপরে DIN ফ্যাশ রোল নাম্বার 16,222 পাঠিয়ে দিতে হবে। এরপরে ময়মনসিংহ বিভাগে যারা আছেন তারাও ঠিক এভাবেই লিখবেন SSC MYM ফ্যাশ রোল নাম্বার 16,222। এরপরে কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের মধ্যে যারা আছেন, যারা মাদ্রাসা বোর্ডে আছেন তারা লিখবেন SSC MAT, সবগুলো অক্ষর বড় হাতে, তারপরে রুল, এবং 16,222। কারিগরির মধ্যে যারা আছেন তারাও লিখবেন TAC, আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন TAC, এরপরে তাদের রুল ফ্যাশ 16,222 পাঠিয়ে দিতে হবে। এভাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের 11টা বোর্ডের যে রেজাল্ট হবে সেটা। আর রেজাল্টটা কিন্তু দুপুর 2টার পরে আপনারা এসএমএসের মধ্যে পেতে পারেন। আর সারা বাংলাদেশ যে কোনো সিমে, অপারেটর সিম দিয়ে পেতে পারেন, তবে টেলিটক সিমদের অগ্রাধিকার দেওয়া হয়, সবার আগে সেটা পেতে পারে। তাহলে ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এর পরবর্তী ভিডিওটা হচ্ছে আপনার যাদের রেজাল্ট পছন্দ হয়নি এবং পুনঃমূল্যায়নের জন্য কীভাবে আবেদন করবেন, আমার পরবর্তী ভিডিওয়ে সেটা দেখতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।